হ্যালো বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আশা করি ভালো আছো, সুস্থ আছো, আর আমিও ভালো আছি। তো এই পুরো ভিডিওটা আজকে দেখো। আজকে আমি রেডি হয়ে গেছি, কারণ হঠাৎ করে ঠিক হলো বাপের বাড়ি যাওয়ার। ওখানে কালী পুজো আছে, তো ওখানে আমি যাব। হাজব্যান্ডও রেডি হয়ে গেছে। আর এই যে তাড়াতাড়ির মধ্যে ব্যাগ গুছিয়ে নিলাম। বাচ্চাকে নিয়ে যাওয়া মানে বুঝতেই পারছো, দুধের কৌটো, বোতল, তারপরে ডাইপার। তো আমার বাপের বাড়ি হচ্ছে প্রায় অনেকটাই দূর। তো কিসে করে যাব আমরা, তোমরা এবারে দেখতে পাবে। আমরা যাচ্ছি টোটোতে। তো আমার বাপের বাড়ি হচ্ছে প্রায় 65 থেকে 70 কিলোমিটার। তো আজকে এই জন্য ভিডিওটা, যে টোটোতে করেও এতটা রাস্তা যাওয়া যায় একবারে, মানে আমিও ভাবতে পারিনি। তো আমাদের বাড়িতেই টোটো আছে। তো এরকম 4 চাকা যদি ভাড়া করে যাই, তাহলে তো মানে বমি এইসব আমাদের সমস্যা হয়। এখানে দেখো রঘুনাথপুর ঢুকে গেছি। এখানে একটা কালী মন্দির আছে। তো খুব জাগ্রত কালী মন্দির। এখানে যদি কোনো দিন আসো তো এখানে পুজো দিয়ে যেও। আর এখান থেকে টার্নিং নিলাম, আমরা ডান পাশে ঢুকে গেলাম, মানে চেলিয়ামার রাস্তা ধরে আমরা যাচ্ছি। তো আসানসোল টু পুরুলিয়া, মানে পুরুলিয়া যে রঘুনাথপুর আছে, এখানে অনেকেই জানবে। রঘুনাথপুর থেকে আরও 17 কিলোমিটার হচ্ছে চেলিয়ামা। তো আমাদের প্রায় ঢুকে গেছি, আর 1 কিলোমিটার বাকি রয়েছে। তো এখানে দেখো একটা হনুমান মন্দির হয়েছে। আর আরও যদি কোনো দিন আসি তো এখানে দেখাবো তোমাদের। যাই হোক, ফাইনালি বাপের বাড়ি চলে এসেছি। তো এগুলো সব খুলে রাখলাম, গরমে একদম ভালো লাগছে না। তো বাচ্চাগুলো দেখো, আমার বড় মেয়েটা এসে খেলা শুরু করে দিয়েছে। ওই যে এটা আমার মা। তো মায়ের সাথে পরে পরিচয় করাবো। তো সিমি বন্ধু পেয়ে গেছে, তো এসে খেলতে শুরু করে দিয়েছে, ওর খুব মজা। আর ছোটো মেয়ে আমার সাথে রুমে আছে। তো তোমাদের ভালো লাগলে অবশ্যই একটা ফলো দিয়ে দিও, আর সুন্দর করে একটা কমেন্ট করে দিও। তো আজকে আমি এখন 3-4 দিন এখানে থাকবো। তো তারপরে আমি আবার বাড়ি যাব, মেয়ের স্কুল খুলবে, তার জন্য বাড়ি যেতে হবে। তো চলো বন্ধুরা, আজকের ভিডিওটা এই পর্যন্ত। বাই, ভালো থেকো, সুস্থ থেকো, আর এভাবে সাপোর্ট করো।